নামাজের হিফাজত করবা, তাদের জন্য সুসংবাদ, পরকালের জীবনে রব্বুল আলামিন তার জন্য বিশেষ আলোর ব্যবস্থা করে দিবেন। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ তাআলা তাকে মুক্তির জন্য দলিল হিসাবে নামাজকে ব্যবস্থা করে দিবেন, তার জন্য নাজাতের কারণ বানিয়ে দিবেন। আর যে নামাজের হেফাজত যে নারী করবে না, যে পুরুষ করবে না, যে যুবক করবে না, আল্লাহর পয়গম্বর বলেছেন ওই নারী পুরুষদের জন্য পরকালে বিশেষ কোনো আলোর ব্যবস্থা থাকবে না, মুক্তির কোনো দলিল থাকবে না, জান্নাতে যাওয়ার কোনো ওসিলাও হবে না। এজন্য আল্লাহু আকবার। মা ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ, ওদের হাসর হবে ফিরআউন, হামান, উবাই ইবনে খালফের সঙ্গে। এজন্য আব্বা জানারা, যুবক ভাইরা গো, নামাজ পড়বো, নামাজের প্রতি গুরুত্ব দিব, নামাজের হিফাজত করব। নামাজ এমন এক ইবাদত, নবীজি বলেছেন ও আমার উম্মতেরা রে, কয়েকটা কাজ তোমরা বিলম্ব করো না, বিলম্ব করো না। যখন নামাজের ওয়াক্ত হয়ে যায়, নামাজকে গুরুত্বের সাথে আদায় করে নাও। মৃত্যু আসার আগে খাটিয়ে দিলে তওবা করে নাও। কেলেঙ্কারি ঘটার পূর্বে মেয়ে ছেলে প্রাপ্তবয়স্ক হলে তোমরা পাত্রস্থ করে দাও। ওয়ালা রাসূলুল্লাহি, মাশাআল্লাহ, বলবো না তো? قال رسول الله صلى الله عليه وسلم عجلوا بالصلاة قبل الفوت وعجلوا بالتوبة قبل الموت وعجلوا بتزويج البنات قبل الفضيحة। আল্লাহ পাকের পয়গম্বর বলেছেন ও আমার উম্মতের নারীরা রে, পুরুষরা রে, নামাজের যখন ওয়াক্ত হয়ে যায় তোমরা বিলম্ব করো না। রবের কথা স্মরণ করিয়া, তোমরা যে রবের কথা বলেছ, যে রব সবকিছুর মালিক, সেই রবকে স্মরণ করিয়া যথা সময়ে নামাজ আদায় করে দাও। আর মৃত্যু আসার পূর্বে খাটি দিলি তওবা করে নাও। কেলেঙ্কারি ঘটার পূর্বে তোমার উপযুক্ত মেয়ে বোনকে নেককার পাত্রস্থ করে দাও। বিস্তারিত বলার সময় নেই। মুআজ্জিজ হাজিরিন, নামাজের হিফাজত করব, পারবো ইনশাআল্লাহ। নামাজের হিফাজত করব। নামাজ যদি জামাতে পড়া যায়, আব্বা জানারা, যুবক ভাইরা গো, নামাজ এমন একটা ইবাদত, যে ব্যক্তি নামাজের জন্য মসজিদে আসে, সুসংবাদ ও পুরুষ বাবাজিরা, ভাইরা গো, মসজিদে এসে নামাজ পড়বো। আম্মা জানদেরকে আপন আপন জায়গায় যত সময় নামাজ পড়তে বলবো। আল্লাহর পয়গম্বর বলেছেন যে নারী, যে পুরুষ গভীর রাত্রে, অন্ধকার রাত্রে নারীরা আপন জায়গায়, পুরুষরা মসজিদের দিকে আল্লাহর সন্তুষ্টির জন্য গমন করে নামাজ পড়তে রওনা হয়ে যায়। নবীজি বলেছেন আমার ওই সকল নামাজি ইমানদার ওই মুসল্লিদেরকে সুসংবাদ বলে দাও, কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ আলোর ব্যবস্থা করে দিবেন। ক্বালা রাসূলুল্লাহি মাশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশশিরিল মাশাইনা ফিল যুলামি ইলাল মাসাজিদ বিন নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর পয়গম্বর বলেছেন আমার উম্মতেরা রে, সুসংবাদ শুনে নাও, তোমাদের মধ্যে যারা রাতের অন্ধকারে রবের সন্তুষ্টির আশায় নিয়মিত মসজিদে গমন করে, তাদের জন্য সুসংবাদ। এই অন্ধকারকে উপেক্ষা করে চলার কারণে, রবের সন্তুষ্টির আশায় যাওয়ার কারণে রব্বুল আলামিন খুশি হয়ে মুসিবতের সময় অন্ধকারে রাখবে না। রব্বুল আলামিনের পছন্দ অনুযায়ী রব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদের জন্য বিশেষ আলোর ব্যবস্থা করে দিবেন। তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়লেন, গুরুত্বের সাথে যারা তাকবীরুল্লাহর সাথে 40 দিন নামাজ পড়লো, সুসংবাদ আব্বা জানেরা, আমার ভাইরা গো, আল্লাহু আকবার। চালান বড় অল্প, মুনাফা অনেক বেশি। চালান বড় অল্প, মুনাফা অনেক বেশি। দুইটা সনদ, দুইটা সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দিয়ে দিবেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতি يدرك التكبيرة الأولى
কুতিবা লাহু বারাআতানি বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহ পাকের পয়গম্বর বলেছেন, ও আমার উম্মতেরা রে, তোমরা যারা আল্লাহর সন্তুষ্টির আশায়, তোমার রবের সন্তুষ্টির আশায় ধারাবাহিকভাবে লাগাতার 40 দিন তাকবীরুল্লাহ সাথে ইমাম সাহেবের সাথে প্রথম তাকবীরের সাথে অংশগ্রহণ করিয়া সালাত কায়েম করলা, তোমাদের জন্য সুসংবাদ, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য দুটা স্পেশাল সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। এক নাম্বার হলো রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের তালিকা থেকে তোমাদের নামগুলা কেটে দিবেন। দুই নম্বরে মুনাফিকদের দল থেকে তোমাদের নামগুলা কেটে দিবেন। মুআজ্জিজ হাজিরিন, তাই ইনশাআল্লাহ নামাজের হিফাজত করব, পারবো পারবো। মাকে নামাজি বানাবো, বোনকে নামাজি বানাবো, বিবিকে নামাজি বানাবো, সন্তানকে নামাজি বানাবো। যার নামাজ ঠিক তার সকল আমল ঠিক, ঠিক না বলেন না? যার নামাজ ঠিক তার ইসলাম ঠিক, যার নামাজ ঠিক নাই সেই ইসলামকে খান খান করে দিল। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, এই যে আমলি মানুষ, আপনাদের ভিতরে যে একটা যোগ্যতা পাওয়া গেল, মাশাআল্লাহ। শীতে ধরে নাই তো, ভুলবো না তো ইনশাআল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। আল্লাহ পাকের পয়গম্বর বলেছেন, ও আমার উম্মতের নারীরা রে, পুরুষেরা রে, তোমরা যারা নামাজের হিফাজত করলা, নামাজকে রক্ষা করলা, নামাজকে কায়েম করলা, প্রতিষ্ঠিত করলা, তারাই তোমরা দ্বীনকে কায়েম করলা। আর যারা নামাজকে ছেড়ে দিলা, নামাজের সাথে উপহাস করলা, নামাজের সাথে ব্যঙ্গ করলা, তারা আমার মনোনীত দ্বীন ইসলামের সাথে ব্যঙ্গ করলা, উপহাস করলা। মুআজ্জিজ হাজিরিন, মুআজ্জিজ হাজিরিন, নামাজের হিফাজত করব, আমরা নামাজের মাধ্যমে রিজিক চাইব। যে ব্যক্তির নামাজ ঠিক, যে ব্যক্তি নামাজের ইহতিমামের সাথে আদায় করবে, রব্বুল আলামিন তার জন্য সবগুলা ব্যবস্থা করে দিবেন। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন। মুমিনদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা অনেক জায়গা অনেকভাবে আলোচনা করেছেন। মুমিন ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না, মুমিন হওয়া ছাড়া আল্লাহর দরবারে কোনো আমল গ্রহণযোগ্য হবে না, মুমিন ছাড়া আল্লাহর বন্ধু হওয়া যাবে না। তা আল্লাহ তাআলা শর্ত লাগাইলেন, বান্দা তুমি মুমিন হতে হবে। এবার মুমিনদের আপনার পরিচয় কি, মুমিনদের বিশেষ গুণাবলী কি? আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। الله رب العالمين বলেন, বান্দা তোমরা যারা নামাজ কায়েম করো এবং আমার প্রদত্ত রিজিক আমি যা তোমাদেরকে দিয়েছি তা থেকে প্রয়োজন হলে পরে আমার সন্তুষ্টির জন্য ব্যয় করো, তারাই হলো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো সত্যিকারের মুমিন, তারাই হলো সত্যিকারের ঈমানদার। এবার পুরস্কারের কথা বলেন, যারা মুমিন হয়ে গেলা, তাহলে মুমিন হওয়ার জন্য প্রথম নাম্বার গুণাবলী কি বললেন? যে মুমিন সে কি করে? নামাজ কায়েম করে। বলেন, যে মুমিন সে কি করে? নামাজ কায়েম করে। আর আল্লাহ প্রদত্ত নিয়ামত থেকে, রিজিক থেকে, শস্য ফসলাদি থেকে, অর্থ থেকে আল্লাহর রাহে ব্যয় করে। তারপরে আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওরাই হলো সত্যিকারের মুমিন। এবার পুরস্কারের কথা বলেন, আমার এই মুমিন বান্দাগুলাকে আমি কি দিব জানো? রব বলেন, তোমাদের রবের পক্ষ থেকে রূহের জগতে তোমরা যাকে রব বলেছো, দৈনিক 352 বার যাকে রব বলে স্বীকৃতি দাও, বছরে মাসে এভাবে তুমি যাকে 10,560 বার রব স্বীকৃতি দাও,
বছরে এবার কমাস কম 1,26,720 বার রব স্বীকৃতি দাও, সে রব তোমাকে কি পুরস্কার দিবে? লাহুম দারাজাতুন, লাহুম দারাজাতুন ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তোমার রব, তোমার প্রতিপালক তোমাকে উন্নত মানের মর্যাদা বাড়ায় দিবা, তোমাকে ক্ষমা করে দিবেন এবং তোমার জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিবেন। কে দিবেন? আল্লাহ দিবেন। আব্বা জানা, আমার যুবক ভাইরা, যে রিজিকের জন্য পেরেশান, আজকে কৃষি ক্ষেত কামারি করি, আপনার জেলে ভাইরা নদীতে মাছ মারি, যে যেখানে যায় করি না কেন, রিজিক রিজিক রিজিক, রিজিকের মালিক হলেন কি বলেন? রিজিকের মালিক কে? আল্লাহ। সেই রব বলে দিয়েছেন, বান্দা তুমি দৌড়াইলে পাইবা না, রিজিকের মালিক তো আমি আল্লাহ। তোমরা নামাজের হিফাজত করো, তোমরা নামাজের হিফাজত করো, আমি রব তোমাদের জন্য সম্মানজনক রিজিক দিয়ে দেব। আর যারা তোমরা আমাকে ভয় করবা, ওই প্রতিদান দিবসে ভয় করবা, তোমাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়া আমর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আব্বা জানেন, আমার যুবক ভাইরা রে, যিনি আমাদের রব, যিনি আমাদের প্রতিপালক, সে রব পরিষ্কার জানায় দিলেন, ওগো আমার হাবিব, আপনি আপনার পরিবার বর্গ, আপনার উম্মতকে জানিয়ে দিন, তারা যেন নামাজকে কায়েম করেন, নামাজের প্রতি যত্নশীল হয়। আপনিও যাতে যত্নশীল থাকুন। ওগো আমার হাবিব, ওগো আমার বান্দাগণ, আমি তোমাদের কাছে রিজিক চাই না, রিজিক আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে থাকি। রিজিক কে দেন? রিজিক দেন কে? রাস্তা বলে রিজিক আব্বায় দেয় না, তো ভয় হয়, রিজিক কে দেয়? আল্লাহ দেন। রিজিক চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কেমন দাতা তিনি? আল্লাহু আকবার। ও আব্বা জানেরা, আমার যুবক ভাইরা, তিনি রিজিক কেমন দাতা, কেমন দাতা, কি রিজিক কেমন ভাবে দেন। মুসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন। কে ছিলেন? নবী ছিলেন। ওই নবী, আল্লাহু আকবার, লম্বা ঘটনা সংক্ষেপে বলছি। আল্লাহ যে রিজিক সরবরাহকারী, আল্লাহ যে রিজিক সরবরাহকারী, মাদিয়ান থেকে সিরিয়া যাবেন, সঙ্গে তিনার বিবি ছিলেন। আল্লাহু আকবার। সফরে রওনা হয়ে গেল, প্রতিমধ্যে বিবি অসুস্থ হয়ে গেল, আগুনের প্রয়োজন, কনকনে শীত, আগুনের ব্যবস্থা নেই, মানব শূন্য এলাকা, পাবে কোথায় আগুন? এখন চাইবো কার কাছে? আগুন তো দরকার, চাইবো কার কাছে? নবী মুসা আগুন তালাশ করতেছেন, কোথাও বাড়ি নেই, ঘর নেই, আগুনের ব্যবস্থা নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু চিন্তিত, আগুন পাবো কোথায়? নবী তো রব ওহী পাঠিয়ে দিলেন, ও আমার জিবরিল ফেরেশতা, আমার মুসাকে বলো ওই পাথর, বড় একটা পাথর, পাথরটা থেকে তার হাতের লাঠি দ্বারা বাড়ি মারতে। মুসা পয়গম্বর তা বাড়ি মারলেন, পাথরটা খন্ড বিখন্ড হয়ে গেল। ওই বড় পাথরের ভিতর থেকে আরেকটা গোল পাথর বের হলো, বললো এটাতে আবার বাড়ি মারো, এটাতে বাড়ি মারা হলো। আবার একটা পাথর বের হলো, আবার ওই পাথর থেকে বাড়ি মারো, আরেকটা পাথর থেকে বাড়ি মারার পরে 3 নম্বর পাথরের ভিতর থেকে ছোট্ট একটা কিড়া পোকা, ছোট্ট একেবারে পোকা, ছোট্ট পোকা, যা দেখতে কষ্ট হয়, একটা জ্যান্ত পোকা কয়েক দফা পাথরের ভিতরে, ওই পাথর থেকে ছোট্ট পোকাটা বের হলো, তার মুখের মধ্যে একটা ছোট খাদ্য দানা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন কথা বলেছেন, রব্বিল আলামিন, রব্বিল আলামিন, রব্বিল আলামিন আমাদের রবকে ওই ছোট কিরা পোকাটার খাদ্যের সরবরাহ পাথরের ভিতরে কি করেছেন? মুসা পয়গম্বর আর এই ছোট কিরা পোকার মধ্যে আল্লাহ তাআলা কথা বুঝার, কথা বলার মতো ব্যবস্থা করে দিলেন। মুসা আলাইহিস সালামের সামনে ছোট্ট কিরা পোকাটা বয়ান শুরু করে দিল। কার বয়ান? আল্লাহর বয়ান। আল্লাহু আকবার। সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি
ويرزقني ويعرف مكاني ويذكرني ولا ينساني পবিত্র মাসের মহান পবিত্র মাসের যিনি আমি কিড়া পোকার কথা শুনেন সুবহানাল্লাহ বলুন না যিনি আমি কিড়া পোকাকে দেখেন ওয়াসমাউ কালামি আমার কথা শুনেন ওয়ারযুকনি যিনি আমার রিজিকের সরবরাহ করেন ওয়ারিফু মাকানি তিনি আমার রব যে আমি পাথরের ভিতরে ছোট্ট কিড়া পোকা আমি কেমনে থাকি কোন অবস্থায় থাকি আমার অবস্থান সম্পর্কে তিনি খবর রাখেন ওয়াজকুরনি আমি ছোট্ট কিড়া পোকাকে আমার রব বললেন না আমার রব আমাকে স্মরণ রাখেন আল্লাহ ওয়ালা ইয়ানসানি সারে কায়নাত পরিচালনা করতে গিয়ে আমার প্রতিপালক আমার রব আমাকে কখনো ভুলেন না আমাকে স্মরণ করেন আমাকে ভুলেন না সুবহানা মা ইয়ারানি ওয়া ইসমাউ কালামি ওয়া ইয়ারযুকনি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরনি ওয়া লা ইয়ানসানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এমন রব যিনি আলোতে দেখেন অন্ধকারও দেখেন সুখও দেখেন দুঃখও দেখেন ছোটকে দেখেন বড়কে দেখেন আড়ালও দেখেন প্রকাশ্য দেখেন তিনি হলেন কি এজন্য বাবাজিরা গো হাতে ধরবো পায়ে ধরবো ওই রবের আপন যদি হতে হয় মাকে নামাজি বানাবো বোনকে নামাজি বানাবো সন্তানকে নামাজি বানাবো পরিবারের সকল সদস্যকে নামাজি বানাবো পারবো 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 রব বলেন বন্দরে আমি তো তোদের রব আমি তো তোদের বিধানদাতা তাই তোরা আমার বন্দিগি করবি আমার ছাড়া আর কার করবি ইন্নানি আনাল্লাহ ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি আল্লাহ পাক বলেন বান্দা আমি তো তোদের আল্লাহ আমি একমাত্র তোদের বিধানদাতা তোদের মাবুদ অতএব তোরা শুধুমাত্র আমার ইবাদত কর আমরা কার ইবাদত করব কার ইবাদত করব আল্লাহ পাক বলেন এরপরে বল বান্দা ওয়া আকিমিস সালাতি লিযিকরি আল্লাহু আকবার আল্লাহ বলেন বান্দা তোরা আমার স্মরণের জন্য আমাকে যে রব রূহের জগতে বলেছিলি দুনিয়ার জগতে তোরা বল ওটার জন্য আমার রবের রুবুবিয়তের স্বীকৃতি দেওয়ার জন্য তোরা যথাযথভাবে নামাজ কায়েম কর বাজানেরা যুবক ভাইরা রবকে যদি সত্যিকারের ভাবে স্বীকৃতি দেন তাহলে নামাজ কায়েম করতে হবে আল্লাহু আকবার সন্তানগুলোকে নামাজি হওয়ার জন্য রবের কাছে দোয়া করব আমরা যাকে আমাদের জাতির পিতা বলি ধর্মীয় পিতা বলি ওনার নাম কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন ও আমার সন্তানরা আগত সন্তানরা তোমরা তোমাদের সন্তানগুলাকে লন্ডন পিএইচডি করার জন্য পাঠাইবা এভাবে ইউরোপে বাবা পাঠাইবা মিডল ইস্টে পাঠাইবা শুধু তাই নয় রে বান্দা আমার সন্তানগুলা তোমরা তোমাদের রবের কাছে তোমাদের সন্তানদের জন্য যে জিনিসটা বেশি চাইবা যেই জিনিসটা বেশি চাইবা রব যেই জন্য পাঠাইছে রবের রুবুবিয়তের স্বীকৃতি তা তোমাদের থেকে রূহের জগৎ নিল দুনিয়ার জগতে যেন তোমাদের সন্তানগুলা রবের রুবুবিয়তের স্বীকৃতি দেয় তাহলে কবরে যায় রবের কথা বলতে পারবে তাহলে বরজক অতিক্রম করিয়া হাসর অতিক্রম করিয়া মিজান অতিক্রম করিয়া পুলসিরাত অতিক্রম করিয়া যখন জান্নাতে যাবে ওই জান্নাতে যাওয়ার পরে তোমার সন্তানগুলাকে তোমাকে যখন রব অনন্ত নিয়ামতে অনন্তকালের জন্য এভাবে উন্নত মানের নিয়ামতে ডুবায়া রাখবে তুমি তখন বড় বড় উদ্যানে দৌড়াইবা পার্কে দৌড়াইবা তুমি এভাবে দুধের নহর পাইবা মধুর নহর পাইবা শরাবের নহর পাইবা স্বচ্ছ পানির নহর পাইবা আনন্দ জীবন পাইবা আদম নবীর মতো 60 হাত লম্বা 7 হাত মোটা ইউসুফ পয়গম্বরের মতো সুন্দর দাউদ পয়গম্বরের মতো কণ্ঠ মুসা পয়গম্বরের মতো সুন্দর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক নিয়ে যখন জান্নাতে বেড়াইতা থাকবা ওই সময় হঠাৎ করে একটা
প্রশ্ন আসবে বান্দারে, ও আমার বান্দারা, আমার বন্ধুরা, তোরা রূহের জগতে যাকে রব বলেছিলি, দুনিয়ার বাড়িতে যায় যাকে রব বলেছিলি, কবরের বাইরে যায় আসিয়া সেই রবকে স্মরণ করেছিলি, রবকে ভুলুস নাই, তোদেরকে ওই রবের পক্ষ থেকে আর কিছু দেওয়া লাগবে নি। জান্নাতীরা বলবে রব গো আর কি দিবেন, সব তো দিলেন, আর কি দিবেন, সব তো দিলেন। এবার রব বলল এর চেয়ে উন্নত মানের জিনিস দেব। রব এবার সরাসরি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সামনে ওপেন হয়ে যাবে। এবার বলবে সালামুন কওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার। ওই রবের সাক্ষাৎ, ওই রবের সান্নিধ্য লাভ করতে রাজি আছেন? রাজি ইনশাআল্লাহ। শুধু আপনি না, সন্তানকে সহ। এই কথাটা বলি শেষ করে দিচ্ছি। সন্তানের জন্য রবের কাছে দোয়া করতে বলে গিয়েছেন, শিক্ষা দিয়েছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি দোয়া করতেন, তিনি সম্পদ চান নাই, তিনি কোন রাষ্ট্রপ্রধান হওয়ার কথা দোয়া করেন নাই, কোন আপনার এভাবে দুনিয়ার কোন সম্পদের জন্য, সন্তানের জন্য দোয়া করেন নাই। তিনি দোয়া করেছেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআই। রব আমাকে নামাজ কায়েমকারী বানান, আমার সন্তানদেরকেও এবং আমার প্রার্থনাটুকু কবুল করুন। সম্মানিত হাজিরিন, হাতে